৫ই আগস্টে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিল ঠিক কোন প্রোটোকলে তাকে আশ্রয় দেওয়া হয়েছে বা সে কি কি সুযোগ সুবিধা পাচ্ছে তা কোনো কিছুই পরিষ্কার করেনি ভারত। বরং তিনি ভারতের কোথায় অবস্থান করছেন সেটাও এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই নিয়ে ইতিমধ্যেই ভারতীয় নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা মনে করছেন দেশ থেকে বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রী তাদের দেশের জন্য মঙ্গলজনক কিছুই হবে না, বরং উল্টো বাংলাদেশের জনগণের তোপের মুখে পড়তে হবে, যে কারণে হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে অধিকাংশ ভারতীয়। ভারত সরকারের পক্ষ থেকে কিছুটা বার্তাও পাওয়া যাচ্ছে, কারণ শেখ হাসিনার দেওয়া প্রতিটি বক্তব্যের জন্য ভারতকে জবাবদিহিতা করতে হচ্ছে। যদিও কেউ কেউ মনে করেন শেখ হাসিনার এসব বক্তব্য ভারতের ইশারাই হচ্ছে। সূত্রে জানা যায় ৫ই আগস্টে ভারত ছাড়া অন্য কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি, যে কারণে অনেকটা বাধ্য হয়েই ভারতে পাড়ি জমাতে হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। তবে ভারতীয় নাগরিকরা বিষয়টি অন্যভাবে দেখছেন। তারা শেখ হাসিনাকে আর ভারতে দেখতে চান না। তারা মনে করেন শেখ হাসিনার কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। একই সাথে তারা মনে করেন যে প্রধানমন্ত্রীকে তার দেশের মানুষ আশ্রয় দেয়নি, আমরা কেন তার বোঝা বহন করব। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।